হাই ফ্রেন্ড, মাই ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আর অনেক দিন ভিডিও করা হয়নি। জগদ্ধাত্রী পুজোর আগে থেকে আমার ঠান্ডা লেগে গেছিলো। ঠান্ডা লাগার ফলে বুকে কফ জমে যায়, গলার আওয়াজই বন্ধ হয়ে যায়, আমি কথাই বলতে পারছিলাম না। ডাক্তার দেখিয়েছি, বললো ইনফেকশন হয়েছে, কিন্তু ওষুধ দেওয়ার পরেও ওষুধ খেয়েও আমার গলার ইনফেকশন কাটেনি। ঠান্ডা লেগে গেলেই আমার গলার আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তোমার দাদা ভাই সকালবেলা বাজারে গেছিলো, বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসে আর লাইলন টিকা মাছ নিয়ে এসে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে পেঁপে ভাতে দেব, পেঁপে নিয়ে এসেছিলো, দেখি পেঁপেটা পাকা, তা পেঁপেটা ভাবছি ভাতে দেব। আর এদিকে মাছ রয়েছে, এই যে মাছ রান্না হবে, আলু ফুলকপির তরকারি। আমরা দুজনেরই শরীর খারাপ, আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। ডাক্তার একদম রিস্ক খাওয়া বন্ধ করে দিয়েছে, তেল মশলা কম খেতে বলেছে। এই জন্যে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল করব। এই যে এদিকে সবজি কাটতে বসে গেছি, মাছের ঝোলের সবজি, আর একটা চচ্চড়ি হবে। সকাল থেকে হাউস ওয়াইফদের ঘুম থেকে উঠলেই রান্না সব কাজ সেরে, বাসি কাজ সেরে রান্না খাওয়ার চিন্তা করতে হয়। তারপর বাচ্চা আছে আমার, বাচ্চা স্কুলে যাবে, সকাল সকাল রান্না করতে হবে। আর শীত মানেই এখন ফুলকপি, বাঁধাকপি, শীতের এই সবজিগুলো খেতে বেশ ভালো লাগে। আর মানুষ কথা বলতে না পারলে কি অবস্থা হয়, আমি এতদিন কথা বলতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল আমার। যবে থেকে ঠান্ডা পড়েছে তখন থেকেই আমার গলার অবস্থা, অবশ্য গরমকালেও আমার ঠান্ডা লেগে যায়, একটু ঠান্ডা জলে স্নান করলে আমার গলাটা ভেঙে যায়, আমি কথাই বলতে পারি না। ডাক্তার দেখিয়েছি, অনেক টাকার ওষুধ খাওয়া হয়ে গেল, ডাক্তার কিছু বলতে পারছে না। রক্ত টেস্ট করলো, ওষুধ দিল, শুধু ওষুধ খেলাম, ভাতের মতো খেয়ে গেলাম, কিন্তু আমার কোনো কাজ হলো না। গার্গেল করছি, চা খাচ্ছি দুবেলা, যাতে গলাটা আমার ঠিক হয়ে যায়। একটু ঠান্ডা জলে স্নান করলেই আমার গলা ভেঙে যাচ্ছে, কথা বলতে পারছি না। এই যে আমার মাছের ঝোলের সবজি কাটা হয়ে গেছে, আর একটা চচ্চড়ি হবে। চচ্চড়ির জন্যে বেগুন, শিম আর আলু দিয়ে একটা চচ্চড়ি করব। শিমগুলো না উঁচু করে দেখে না নিলে আবার পোকা ওর মধ্যে থেকে যায়, এই জন্যে
সিমগুলো দেখতে হয় ভেতরে পোকা আছে কি না, এই যে এইভাবে দেখলে দেখা যায়, এইভাবে। শীতে সব সবজি খেতে ভালো লাগে, যেমন সিম, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। শীতের সময় অনেক সবজি পাওয়া যায় তো, পালং শাক, এইগুলো বেশ ভালোই লাগে খেতে। এই সিজনে এইগুলো খেয়ে নিলে আর গরমকালে তো আর পাওয়া যাবে না। আমার যেমন বাপের বাড়িতে শীতের সময় অনেক রকম শাক ওঠে, এখানে তো তা পাওয়া যায় না। অল্প করে করব। এই যে আমার রেডি, সবজি কাটা হয়ে গেছে। চলো এবার ধুয়ে নিই। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। নুন হলুদ মেখে রাখা মাছটা এবার ভেজে নেব। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো মাছ। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সবজিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো। হয়তো কাঁচা লঙ্কার তরকারিতে অত কালার আসবে না, কিন্তু খেতে ভালো লাগে। আমার সবজিটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার ঝোল ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
আমার ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে শিম চচ্চড়ি শস্য বাটা দিয়ে করেছি, আর এদিকে আমার ভাত, সব কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং। দুপুরে স্নান করে একটু শুয়েছিলাম, শোয়ার পরে ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, শরীরটাও ভালো লাগছে না। আর সকালের দিকে ঠান্ডা ছিল না, মেঘলা মেঘলা আকাশ ছিল, এখন খুব ঠান্ডা পড়েছে। আর এদিকে আমি আদা দিয়ে চা বসিয়েছি, এই যে চা ফুটছে। চা খেলে যদি একটু মাথা যন্ত্রণা কমে, চা খেলে যদি একটু মাথা যন্ত্রণা কমে তাহলে ভালো। ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।